ভানুপদ চক্রবর্তী এই নামটি রাজ্য পুলিশের কাছে বেশ চর্চিত নাম। তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি এক অন্য রূপেরও আধিকারিক। জানা যায় কর্মজীবনে তিনি যেখানে কাজ করেছেন সমাজদ্রোহী ও নেশা কারবারিদের আতঙ্ক হিসেবে পরিচিতি ছিলেন। তার চাকুরি জীবনে রয়েছে অসংখ্য সাফল্যের রেকর্ডও। সদ্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ধাপে ধাপে 8 বছর যাবৎ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে দুবার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আপসহীনভাবে কর্তব্য পালন করেছেন। কিন্তু তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন ভালো মানের কৃষকও। তিনি যেখানে বদলি হয়ে গেছেন সেখানে সরকারি বাসভবনে বিভিন্ন শাকসবজি ফলমূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন। সম্প্রতি তিনি উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। আর তার এই কর্মজীবনের পাশাপাশি সুপারের সরকারি বাসভবনে বাহারি শাকসবজি ফলমূল ও ফুলের চাষ করে সকলের নজর কেড়েছেন। তারই সরকারি বাসভবনে সবজির মাঝে রয়েছে মিষ্টি কুমড়ো, পানিলাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, উচ্ছে, বিভিন্ন জাতের বেগুন, মরিচ, মটরশুঁটি, শিম, শসা, ঢেঁড়স ইত্যাদি। ফলমূলে রয়েছে কমলা, ভুট্টা, আম, কাঁঠাল, আনারস, লিচু, তরমুজ ইত্যাদি এবং ফুলে রয়েছে বাহারি রঙের মেলা। কি নেই তার সরকারি বাসভবনে? এমনকি কিছুদিন পূর্বে ওনার চাষ করা ফুল উত্তর জেলা ত্রিপুরা ফুল প্রদর্শনীতে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি শরীর চর্চার জন্য রয়েছে ব্যাডমিন্টন ও সুইমিং পুলও। এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানান, ত্রিপুরা রাজ্যের জলবায়ুতে সব ধরনের সবজি ও ফসল চাষ হয়, শুধু ইচ্ছা, পরিশ্রম ও মানসিকতা থাকতে হয়। তিনি প্রতিদিন 5:30টায় ঘুম থেকে উঠে শরীর চর্চা করে ক্ষেতের মধ্যে কাজ করেন। কোনো সময় নিজের ডিউটি শেষে রাতের বেলাতেও ক্ষেতে কাজ করেন। যদি সবজি ফলমূলের যত্ন নেওয়া যায় ও ভালোবাসা যায় তাহলে চাষ করা কোনো ব্যাপারই নয়। তিনি বলেন, তার সবজি বা ফুলের জন্য কখনোই বাজারে যেতে হয় না। 12 মাস নিজের উৎপাদিত ফসল খান তিনি। তাই সকলের জন্য একটি বার্তা দেন, যেহেতু এখানে জলবায়ুটা ফসলের জন্য অনুকূল, তাই সবাই যদি একটু পরিশ্রম করেন তাহলে যে কোনো ফসল ফলানো সম্ভব। আর তাতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। পাশাপাশি যুব সমাজ যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে তাদের মানসিকতা সুন্দর থাকবে। আর ত্রিপুরার যে পরিবেশ জলবায়ু, জলবায়ুতে এমন কোনো সবজি এবং ফসল নেই যেখানে হয় না, সবই হয়। জাস্ট একটু ইচ্ছা থাকতে হয়, একটু পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হয়। আমি যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি, এক্সারসাইজের সময় যে ক্ষেতের মধ্যে কাজ করি। রাত্রেবেলাও কোনো সময় অফিস থেকে আসার পর এগুলিকে যত্ন নিতে হয়। এগুলিকে যদি ভালো বাসা যায় তাহলে করা যায়।